আল্লাহ কো বন্ধু ও সাইদ আলাইহিস সালাম, আপনি 100 বছরে পরে জীবিত হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। ও নবী, আপনার ওসিলায় আমি আমার বন্ধু নবীর উম্মতের জন্য 4 রাকাত নামাজ আদায় করেছেন। ওই 4 রাকাত নামাজের ওসিলায় উম্মতে মুহাম্মদের জন্য আসর নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। বাজান, যদিও নলগিরাতে আসছি, কাশেম হুজুর বাড়ি, পিসাবের বাড়ি, পিসাব হুজুর যদিও বাড়ি, কিন্তু আজকে হাকিকতে স্থানটা কিন্তু বাড়ি নয়। হাদিসে মুবারকের ভাষ্য অনুযায়ী যার স্থানটা আজকে হয়ে গেল জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানে সবার আসার নসিব জুটে না রে বাগান, কথা বলেন ঠিক না? ওই জান্নাতের বাগানে আসতে হইলে নসিব লাগবে, নসিব, কথা বলেন ঠিক কিনা? এই কোটি কোটি টাকার মালিক হইতে পারি, এই কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, বাড়ির মালিক হইতে পারেন, কিন্তু একটা সন্তানকে আলেম বানানো সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? আলেম বানাইতে হইলে ওই মালিকের দয়া লাগবে, মদিনা ওয়ালার নেক নজর লাগবো, আউলিয়া কেরামের নেক নজর লাগবো। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? বাজার সময় খুব সংকীর্ণ সময়, কথা বলবো। আপনারা যারা পেছন আছেন সামনে চলে আসেন, একটু ভালো লাগবে কথা বলতে। বাজান গভীর মনোযোগ। আমরা তো হইলাম মুসলমান, এতে কোনো সন্দেহ আসেনি রে বাজান। আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য নির্ধারিত একটা সিলেবাস দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নির্ধারিত একটা সিলেবাস দিয়েছেন। আমি ডানে বামে যাব না বাজান, নামাজ সম্পর্কে কিছু বয়ান করে বিদায় আরজ করব। আমি অদম গুনাহগার মুফতি আমিনুল ইসলাম সিরাজি, আপনারা তো আমাকে চিনেন, প্রায় সময় আমি আলোচনা করি, শুনেন। আজকে অনেক দূর থেকে আলেম ওলামারা আসছেন, ওদের জবান থেকে বয়ান শুনবো, কথা বলেন ঠিক কিনা? বাজান, মুসলমানদের নির্দিষ্ট বড় সিলেবাস হইল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের উপরে কোনো মুসলমানদের কোনো সিলেবাস হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, মুসলমানদের আপনার দাইমি যে ফরজ মুসলমানদের যে উপরে অবধারিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে ফরজ করে দিয়েছেন, এটা হলো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, ওই 5 ওয়াক্ত নামাজেরও হাকিকত আছে। কেন ওই 5 ওয়াক্ত নামাজ কোথায় থেকে চলে আসলো? কেন আমরা ফজর পড়ি, ফজর যে নামাজ পড়ি, ওই ফজরের নাম দিয়ে না দিয়ে অন্য নামও তো দিতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ি, ওই 5টা ওয়াক্তের নাম আছে, 5টা ওয়াক্তের 5টা নাম আছে, আছে না নাই বলেন? 5 ওয়াক্তের 5 ধরনের 5টা নাম আছে। এই নাম না দিয়ে তো অন্য কিছু দিতে পারতেন, কথা বলেন বাজান ঠিক কিনা? হে বাবারা গভীর মনোযোগ। আজকে নলগড়িয়া ওবায়দিয়া কাশিমিয়া দরবারে চলে আসছেন, এর একটাই কারণ হইল আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আজকে মাহফিলে আসা। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যায় না? আমরা কেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ি? ওই নামাজ কোথায় থেকে আসলো? কেউ তো এই পঞ্জত্ব জানার জন্য চেষ্টা করেন নাই। হুজুর, আমরা কেন ফজর নামাজ পড়ি? ফজরের নামাজটা কেন জোহর নামাজ বলা হইল না? কেন? এর কারণ কি? এর হাকিকত কি? এর হাকিকত হইল কি জানেননি? এর হাকিকত হইল মুসলমানদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পরে শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। বলেন আল্লাহু আকবার। ওই যে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওই সময়টা ছিল ভোর সকাল। বলেন আল্লাহু আকবার। বাজান, আরেক বর্ণনার মধ্যে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত শুকরিয়াতান নামাজ আদায় করেছিলেন। বলেন আল্লাহু আকবার।
এই জন্য ওই সময়টা ছিল ভোর সকালে। এই জন্য 2 রাকাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করলেন। আল্লাহ বলেন, বন্ধু ও আদম সিফুল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন শুকরিয়াতান, আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। ওই নামাজটাকে আমি আল্লাহ ফজরের নামাজ হিসাবে, ভোরের নামাজ হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। এই জন্য আদম নবীর উসিলায় আমরা ফজর নামাজ পাইলাম। বলেন আল্লাহু আকবার। ফজর নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত 2 প্রকারের, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে যায়িদা। সুন্নতে মুআক্কাদা অবশ্যই অবশ্যই পড়া লাগবে বাজান। সুন্নতে মুআক্কাদা 2 রাকাত ফজরের সময় পড়া লাগবে, আপনার 2 রাকাত ফরজ পড়া লাগবে। এই জন্য আমরা ফজরের 4 রাকাত নামাজ আদায় করি। এই জন্য বাজান কেন জোহর নামাজ আমরা 4 রাকাত ফরজ কোথায় থেকে পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মুথান্তরে 2,24,000 নবী রাসূলদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, তিনি হইল মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। এই নরগিয়া বাবারা, ওই যুবকের দলেরা গভীর মনোযোগ। ওই জোহর নামাজের হাকিকত কি জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কুরবানি যখন আল্লাহর পক্ষ থেকে আপনার কবুল হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো খলিলুল্লাহ, আমারে বন্ধুরে বানাইলাম হাবিবুল্লাহ, আপনি নবী হইলেন খলিলুল্লাহ। আপনাকে কেন খলিলুল্লাহ বানাইছি জানেননি? এর হাকিকত হইল খলিলুল্লাহ সব সময় আমি মালিককে রাজি খুশি করার জন্য দেওয়ানা, আর আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ খুশি করার জন্য, আমি হাবিবুল্লাহর জন্য আমি দেওয়ানা। বল আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, আপনার মহব্বতে আমি আপনাদের 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই সময়টা ছিল আপনার সকাল না সন্ধ্যা না, এটা ছিল আপনার ঠিক দুপুরের সময়, মধ্যাহ্নের সময়। ওই সময়টাকে আল্লাহ বলেন, ও বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার শান শকতের ওসিলায় আমি ওই 4 রাকাত নামাজের ওসিলা করে আমি আল্লাহ জোহরের নামাজ আমি উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিলাম। বাদান গভীর মনোযোগ। ফজর গেল, জোহর গেল, আসর নামাজ কেন আমরা কোথায় থেকে পাইলাম? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল থেকে একজন নবী ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি 100 বছরের পরে জীবিত হয়ে, বলেন না মারহাবা, বলেন না, 100 বছর পরে আবার জীবিত হয়ে দুনিয়াতে আসছেন। বলেন আল্লাহু আকবার। বলেন এর একটা হাকিকত হইল কি জানেননি? কত লোম দেখলাম, এরকম বুঝলাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায়? বনি ওই নলগড়িয়ার বাবারা, ওই নলগড়িয়ার যুবকের দলেরা গভীর মনোযোগ। 100 বছর পরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হইলেন। কার হুকুমে? কথা বলেন কার হুকুমে? একটা কথা হইল সাহাবা কেরামদের আকীদা, আউলিয়া কেরামের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ওয়াহয়ুন ফি কবরিহিম। আমার নবী বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল কবরের জিন্দেগিতে উনারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে এই শান শকত বাজান দিয়েছেন কে? এই জন্য হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছরের পরে জীবিত হয়ে গেলেন। কত বছর পরে? 100 বছর পরে জীবিত হয়ে গেলেন। জীবিত যখন হয়ে গেলেন,
হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান মালিককে খুশি করার জন্য, ওই মালিককে রাজি খুশি করার জন্য তিনি 4 রাকাত নামাজ শুকরিয়াতান হিসেবে আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো বন্ধু হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি 100 বছরের পরে জীবিত হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। ও নবী, আপনার ওসিলায় আমি আমার বন্ধু নবীর উম্মতের জন্য 4 রাকাত নামাজ আদায় করেছেন। ওই 4 রাকাত নামাজের ওসিলায় উম্মতে মুহাম্মদের জন্য আসর নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। এই জন্য বাজান গভীর মনোযোগ, ফরজ নামাজ হচ্ছে আল্লাহর। বলেন কার? ফরজ নামাজ হচ্ছে আল্লাহ, আর সুন্নাহ নামাজ হইল আমার নবীজির। বলেন আল্লাহু আকবার। আর নফল নামাজ হইল বান্দার জন্য, বান্দার ব্যক্তিগত আমলের জন্য, বান্দার পজিশন আল্লাহ বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন নফল নামাজের জন্য। বলেন আল্লাহু আকবার। বলেন এ বাজান, ব্যবসা করতে গেলে যদি মূলধন না থাকে আপনি কেমনে ব্যবসা করবেন? ব্যবসা করতে গেলে যার ফজি বড় স্ট্রং তার ব্যবসা বড় স্ট্রং। কথা বলেন ঠিক কিনা? ফজি যদি ভালো হয়, এই ফজি যদি ভালো হয় ব্যবসা করতে সুবিধা হয়। বাজান কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ফজি ছাড়া যদি কবরে যায়, কবরে গেলে কি অবস্থা হইব? জাহান্নামের ফেরেশতারা আল্লাহ এমন একটা শান দিয়েছেন, জান্নাতের ফেরেশতা হইল রিদওয়ান, জাহান্নামের ফেরেশতা হইল মালিক। নাম কি? নলগড়িয়ার মালিক। হান্নান ভাই কি তখন এই নলগড়িয়া সিঙ্গার বিলের মালিক নয়। আল্লাহ কম মালিক রে, মালিক ফেরেশতারে আমি আল্লাহ এমন একটা শান শপথ দিয়েছি, জাহান্নামীদেরকে যেমন ফিরাইলে যেন তার মায়া না লাগে, এজন্য তার কানগুলা তার স্তব্ধ বন্ধ, তার কানে শুনে না। বলেন আল্লাহু আকবার। এ বাজান গভীর মনোযোগ, একটা সুস্থ মানুষকে রড দিয়া যদি মাথার মধ্যে বাড়ি মারি তাৎক্ষণিক মাথাটা ভেঙে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় জাহান্নামের ফেরেশতারে আমি মালিক বানাইলাম, ওই জাহান্নামের ফেরেশতা কান দিয়ে শুনে না। বলেন আল্লাহু আকবার। ওই জাহান্নামের ফেরেশতা যদি নলগড়িয়ার মালিক মিয়া নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মা বাবার খেদমত করে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই মাদকের সাথে জড়িত হয়েছে, আল্লাহ কইব ওই মালিক তোর নাম মালিক, হের নাম মালিক, ভিতর মহব্বত লাগেনি। মালিক কইব আল্লাহ ও রাব্বুল আলামিন, যদি আমি মালিক ফেরেশতা কানে শুনি না, কিন্তু হাকিকত কিন্তু তোমার ইশারা ইঙ্গিত আমি বুঝি। আমি একটা বাড়ি ক্ষম দিতাম না, হারায়ালাম। বলেন আল্লাহু আকবার। ওই নলগড়িয়ার জমিনের মধ্যে হাজারো হাজারো মানুষ আছে না নাই? কথা কয় না রে বাবা। আজকা যদি মমতা চাইতো গান গাইতো, দেখলেন যুবক ফুলাফান্ডির টেলাই লং গেল না। কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী বইলা দিছে আখিরি জামানার মধ্যে সত্যবাদীর লোকের সংখ্যা হইব কম, বাটপাটনি সংখ্যা বেশি হইব। এই কথা বলেন ঠিক না? আল্লাহ নবী বলছেন আখিরি জামানার মধ্যে নবী টেনশনের কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ও নবী চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার কেউ না থাকলো নবী আমি আল্লাহ আপনার সাথে আছি। এই জন্য রে বাজান নলগড়িয়ার ওই মালিক মিয়ার কই, দুনিয়ার কেউ যদি তোমার সাথে না থাকে, তুমি যদি হক পথে চলো, নামাজিওয়ালা হও, আল্লাহওয়ালা হও, দুনিয়ার কোন মানুষ যদি নাও থাকে, আল্লাহ বলবেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আবার আল্লাহ বলেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ এলান করে দিলাম, তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছি, আমি আল্লাহ থাকবো। ওই মালিক যদি
যদি আপনি আমার পক্ষে থাকে দুনিয়ার কোনো শক্তির প্রয়োজন আছে রে বাজান? কথা বলেন, শক্তির প্রয়োজন আসেনি? নানা দুনিয়ার কোনো দ্বন্দ্বের প্রয়োজন নাই। মালিকের কাছে বলবেন, মালিক তুমি আমাকে এমন ভাবে সামর্থ্য দাও যাতে করে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে আমি চলতে পারি, চলার মতো তুমি আমাকে এমন তৌফিক দাও। আমার কোটি কোটি টাকার সম্পত্তির প্রয়োজন নেই, আমার বড় বড় অট্টালিকার প্রয়োজন নাই। ও মালিক, সৃষ্টির শুরু থেকে অর্ধ পর্যন্ত দেখেছি যারা বাদশাহী হয়েছেন তারা বাদশাহী হালত ছেড়ে দিয়া ভারতের যিনি সুলতান গজনবী ছিলেন উনি চিন্তা করলেন আমি কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক হতে পারি, কিন্তু মালিক সে যে মালিক কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক যিনি আমার বানাইছে ওই মালিক তো আমি সুলতান গজনবীর প্রতি নারাজ। এই কথা যখন চিন্তা করলেন, আয় হায় আমি রাজ দরবারে কি করতেছি, আমি তো ভালো কাজ করতেছি না। ওনার মধ্যে যেন অনুশোচনা চলে আসছে, আয় হায় দুনিয়াতে আইসা কি করলাম, কি করতেছি, মালিকের তো কোনো কিছু করতেছি না। ওই সুলতান গজনবী বাজান নিজের রাজ সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলার মধ্যে চলে গিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য রে বাজান গভীর মনোযোগ, এই জন্য ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব আসলো। মাগরিবের নামাজ কেন 3 রাকাত নামাজ ফরজ হইল? এই বাজান হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে থেকে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছিলেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন সমুদ্রের মাছেরা বীর জমায়া জমায়া শুনতেন। বলেন সুবহানাল্লাহ। ওই দাউদ নবীর ওনার তওবা আল্লাহ কবুল করেছিলেন। বলেন আল্লাহু আকবার। ওই তওবা কবুল করেছিলেন, ওই সময়টা ছিল আপনার সন্ধ্যার পরে। বলেন আল্লাহু আকবার। 3টা সময় নামাজ পড়া নিষেধ। কয়টা সময়? 3 সময় নামাজ পড়া নিষেধ। ফতোয়া জেনে নেন, মাসআলা জেনে নেন। সূর্য উদয়ের সময়, ঠিক মধ্যাহ্নের সময় অর্থাৎ ঠিক দুপুরের সময় আমরা যা বলি, কথা বলে ঠিক না? 3য় নাম্বার হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্য অস্ত যাওয়ার পরে উনি 3 রাকাত নামাজ তিনি শুকরিয়াত আদায় করেছিলেন। বলেছিলেন, মালিক তুমি আমার তওবা কবুল করেছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করে আমি 3 রাকাত নামাজ আদায় করলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কো বন্ধু, ও দাউদ নবী আপনি 3 রাকাত নামাজ আদায় করলেন, আপনি অনুতপ্ত হয়েছেন। এই জন্য বাজান গভীর মনোযোগ, আমার নবী বলেন কোন মুমিন মুত্তাকিন বান্দা বান্দি যদি ফজরের নামাজ আদায় করে কমপক্ষে 11 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই লোকটা যদি মাগরিবের আগে ইন্তেকাল করে ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতি। এই জন্য মুরব্বীরা একটা কথা কয়, কইতামনি কয়জন বড় না 6 জন বড়? দুনিয়ার মধ্যে কেউ কয়া বড় হতে পারে নাই, যে সহ্য করা রয়েছে সে সবচেয়ে বড় লোক। বলেন আল্লাহু আকবার।